আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আসলে এখানে আজকের যেই আখিরি চাহার সোমবার এরকম একটি দিন, এই দিনটি কি, কেন এই দিনে আমরা কি করব, এটি ইসলামী শরীয়তে এই দিনটিকে কিভাবে উদযাপন করতে হয়, বা এই দিনটা উদযাপন করলে সওয়াব হবে নাকি গুনাহ হবে, এই বিষয়ে অনেক আলোচনার বিষয় ছিল। তো আসলে আমাদের এখানে প্রাজ্ঞ, বিজ্ঞ, অভিজ্ঞ অনেক আলোচকবৃন্দ এখানে আছেন। বিশেষ করে আমাদের এখানের কোঅর্ডিনেটর বৃন্দ, আমাদের হযরত মাওলানা বিপ্লবী সাহেব, তারপরে আমাদের মুফতি আহমদুল্লাহ সাহেব সহ অনেকেই কিন্তু এখানে কথা বলা এবং সুন্দর করে গুছিয়ে এই বিষয়গুলো জানানো তাদের সুযোগ আছে। কিন্তু সময়ের স্বল্পতার কারণে আমরা এই সুযোগটা দিতে পারছি না। অল্প কিছু আলোচনা করে আমরা শেষ করব। আমি সকল স্টুডেন্টদেরকে বলবো যে তোমরা খুবই মনোযোগী থাকবা, কারণ এই বিষয়টা সম্পর্কে আমাদের জানার প্রয়োজন আছে না নেই? প্রথমে আমি বলতে চাচ্ছি, এখন আজকে যে দিনটা, এই দিবসটাকে কিন্তু অনেকেই ঘটা করে পালন করছে বাংলাদেশে। প্রথম কথা হচ্ছে, আজকের এই দিনের নাম হচ্ছে আখিরি চাহার সোমবার। নাম কি বলেন তো? আখিরি চাহার সোমবার। চাহার শব্দটির অর্থ হচ্ছে চার। চাহার মানে কি? এই শব্দের সাথে আমরা বেশি একটা প্রচলিত নই, যার কারণে আমরা এখন জেনে নিচ্ছি চাহার মানে চার, সোমবার মানে হলো বুধবার। আখিরি চাহার সোমবার মানে হলো শেষ বুধবার। শেষ বুধবার। প্রত্যেকটা মাসেই চারবার বুধবার আসে, চারবার শনিবার আসে, চারবার শুক্রবার আসে, এরকম চারবার করে আসে। এরকম এটা হলো চার মানে শেষ বুধবার। শেষ বুধবার, শেষ বুধবার। সফর মাসের শেষ বুধবারকে আখিরি চাহার সোমবার বলা হয়। আমি আরেকটা সহজ করে দেবো কি? মেয়েদের মধ্যে একজন দাঁড়াও, এখানে এখানে মেয়েটা, তুমি দাঁড়াও, দাঁড়াও। হ্যাঁ হ্যাঁ, তুমি দাঁড়াও। হ্যাঁ হ্যাঁ, তুমি তোমার নাম কি? হ্যাঁ, আখিরি চাহার সোমবার মানে কি বলো? সফর মাসের শেষ, সফর মাসের শেষ বুধবার। আবার বলো, সফর মাসের শেষ বুধবারকে আখিরি চাহার সোমবার বলা হয়। এখন ঘটনা কি? ঘটনাটা হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওফাতের পূর্বে, মৃত্যুর পূর্বে অসুস্থ হয়ে পড়েছিলেন। সবাই ভেবেছিল তিনি আর বিছানা থেকে উঠে দাঁড়াতে পারবেন না। যখন তিনি বিছানা থেকে উঠে দাঁড়ালেন, যখন তিনি বিছানা থেকে উঠলেন, গোসল করলেন, নামাজ পড়লেন, সবাই দেখলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুস্থ হয়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুস্থ হয়ে গেছে, এতে সকল সাহাবীরা খুবই খুশি হয়েছিল। এই দিনটাকে ভারতীয় উপমহাদেশে খুব ঘটা করে পালন করা হয়। কেউ সিন্নি খায়, কেউ বিরিয়ানি খায়, কেউ বিভিন্ন আলোচনা সভা দেয়, কেউ মিলাদ মাহফিল দেয়, এই জাতীয় অনেক ধরনের অনুষ্ঠান করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুস্থ হয়েছেন, এই ব্যাপারে আমরা খুশি না বেজার? কিন্তু এর পরবর্তীতে কোনো অনুষ্ঠান করতে হবে এই মর্মে ইসলামে কোনো দিক নির্দেশনা নেই, যার কারণে আখিরি চাহার সোমবার নামে ইসলামে কোনো অনুষ্ঠান নাই। যদি কেউ কোনো অনুষ্ঠান করে সেটা বেদাত। মনে থাকবে? গুনাহ হবে। কি হবে? গুনাহ হবে। কি হবে? গুনাহ হবে। দেখো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম তারিখ কবে জানো? 570 খ্রিস্টাব্দে 12ই রবিউল আউয়াল। ঠিক কি না? এই ব্যাপারে কেউ অথেন্টিক কোনো দলিল দিতে পারবে? পারবে না, কারণ এই ব্যাপারে অথেন্টিক কোনো দলিল নাই। হতে পারে এই দিন, হতে পারে এই দিন, তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবার জন্মগ্রহণ করেছেন, এই ব্যাপারে হাদিস দ্বারা দলিল প্রমাণিত। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবার জন্মগ্রহণ করেছেন, সোমবারে তিনি ওনার ওফাত হয়েছে, মানে উনি দুনিয়ার জীবন শেষ করেছেন সোমবারে। এই কারণে আমাদের আমল হচ্ছে সোমবারে আমরা বেশি বেশি রোজা রাখবো। মনে থাকবে? আজকে একটা দিন সারা বাংলাদেশে পালন হচ্ছে, অধিকাংশ জায়গাতেই ছুটির ব্যবস্থা করা হয়েছে, স্কুল কলেজগুলো অনেক জায়গাতে বন্ধ। কেউ জানেই না চাহার সোমবার কি, কেউ জানেই না এই দিবসের মানে কি।
আমরা এই দিবস সম্পর্কে জানতে চাই, যার কারণে আমরা তোমাদেরকে মাদ্রাসায় এনেছি এবং এই দিবস সম্পর্কে তোমাদেরকে প্রথম বুঝালাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তিনার ওফাত হবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দুনিয়ার সফর শেষ করবেন, তিনার এই ওফাতের পূর্বে তিনি অসুস্থ হয়েছিলেন। কি হয়েছিলেন বলো? তিনি দীর্ঘ সময় অসুস্থ ছিলেন। অসুস্থতা থেকে তিনি কি হয়েছেন? সুস্থতা লাভ করেছেন। শেষ সোমবার, সফর মাসের শেষ বুধবার, সফর মাসের শেষ বুধবারে তিনি সুস্থ হয়েছিলেন। এটি একটি রেকর্ড, এটি একটি কি রেকর্ড। এই সুস্থতা দিয়ে অনেকেই অনেক খুশি হন। অনেক খুশি হওয়ার কারণে এই ভারতীয় উপমহাদেশে এই দিবসটাকে ঘটা করে পালন করা হয়। কেউ মিলাদ মাহফিল, কেউ সিন্নি মাহফিল, কেউ জিলাপি মাহফিল, কেউ বিরিয়ানি মাহফিল করে। আমরা তোমাদের কাছে মেসেজ করলাম, এই জাতীয় কোনো মাহফিল করা ইসলামে জায়েজ নাই। কি নাই? আমরা তো এখন কি করতেছি এখানে? আমরা জানছি, আমরা কি যেহেতু আজকের এই দিবসটাতে ঘিরেই ধূম্রজাল আছে, এই কারণে আমরা জেনে নিলাম যে এই দিবস আমাদের খুশির দিন। যদি এই দিবসে ঘটনাটা এভাবেই ঘটে থাকে তাহলে অবশ্যই আমাদের খুশির দিন। এটা খুশি আছে, কিন্তু খুশিকে খুশিতে পরিণত করা, ইবাদতে পরিণত করতে হলে শরীয়তের মানদণ্ডে করতে হবে। শরীয়ত যেহেতু এটা আমাদেরকে এলাও করে না, সেহেতু এই ব্যাপারে আমরা কোনো অনুষ্ঠান করতে পারবো না। মনে থাকবে আমার কথা।